জর্জেট জামা কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে সেটা দেখাবো আমি এই ভিডিওতে। এই যে এটা দেখেন, একটা নর্মালি জর্জেট জামা। এই জামাটার হাতা আলাদা করে জয়েন করা আছে এবং পুরো বডিটার মধ্যে ফল সহ আছে। এটা আমরা প্রথমে খুলে পার্ট বাই পার্ট আলাদা করে নেব। এই যে আমরা সেলাইটা খুলতেছি, এখানে খোলার পরে দেখলাম যে না, আমাদের হাতাটা আগে আলাদা করে খুলে নিতে হবে। তাই আমরা সর্বপ্রথম হাতাটা খুলে নেব আলাদা করে আগে। এই যে এক্সট্রা ভাবে সাইডে হাতাটা জয়েন দেওয়া আছে, সেক্ষেত্রে যদি সাইডে জয়েন না থাকতো সেক্ষেত্রে আমরা হাতাটা আগে খুলতাম না, পুরো বডিটাই খোলা যেত আগে। এখন আমরা আগে হাতাটা খুলে আলাদা করে নেব। আপনাদেরও যদি জর্জেট থ্রি পিস সেম এরকম ভাবে থাকে তাহলে অবশ্যই প্রথমে হাতাটা খুলে আলাদা করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে জর্জেট কামিজ যেটা বলে আস্তর দেওয়া, সেটা আপনার সহজে কাটিং করতে পারবেন। হাতাটা আমরা আলাদা করে নিলাম। এখন আমরা পুরো বডিটা আলাদা করে নেব, দুটো পার্ট করে নেব। দেখেন এই যে আমরা দুটো পার্ট করে নিলাম, ভেতরের দুই পার্ট কিন্তু টেনে ধরতে হবে আমি যেভাবে টানলাম। এটা হলো ভেতরের আস্তরটা। আর এরকম সুতা থাকলে অবশ্যই কেটে নেবেন, না হলে কাটিং করার সময় এই সুতাটা চরম একটা ঝামেলা করে। এখানে একটু বেশি টাক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেটা আলাদা করে দিচ্ছি। এই যে আমরা দুটো পার্টে আলাদা করে নিলাম। এই যেটা হলো পেছনের পার্ট, যেটা আলাদা রাখলাম, আর এটা হলো সামনের পার্ট। এই যে দুই পার্ট, এবং দুই পার্টের সঙ্গে আমাদের কিন্তু আস্তর আছে ভেতরে, যেটা লাইলিং বলি আমরা। লাইলিং বা যারা জর্জেট কামিজ কাটিং করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। এই যে ভেতরের যে কাপড়টা সেটা হলো এটা। এটা অনেক সময় যারা বেশি মোটা থাকে তাদের ক্ষেত্রে নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা কিভাবে কাটিং করবেন সেটা এই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এই যেটা আমরা ডাবল ভাঁজ করে নিলাম। ডাবল ভাঁজ করে এরকম যদি আয়রন থাকে বাসায় তাহলে অবশ্যই আয়রন পিস করে নেবেন। আয়রন পিস করে সুন্দর করে ভাঁজ করে নিলে তাহলে আর পরবর্তীতে, আর বিশেষ করে জর্জেট কাপড়ের ভেতরের কাপড়গুলো অবশ্যই সিল্কে টাইপের হয়, সেক্ষেত্রে আয়রন দিলে এক সমান এক জায়গায় বসে থাকে। এটা টু পার্ট করে ভাঁজ করে নিছি, এখন আর এক পার্ট করে ভাঁজ, চার পার্ট করে নেব। যে ফোর পার্ট করে নিলাম। ফোর পার্ট করে নিয়ে এভাবে সুন্দর করে বিছাই দেব। এই যে ফোর পার্ট দেখেন। এরপরে আমরা আয়রন করে নিচ্ছি যাতে খুব সহজে পেছন পার্ট এবং সামন পার্ট আলাদা আলাদা করে কাটিং করা যায়। এই যে এখানে আমরা মেজারমেন্টটা দেখাই দিচ্ছি, আপনারা অবশ্যই মেজারমেন্টটা দেখে নেবেন খুব সুন্দরভাবে। এখান থেকে আমরা পুট দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি, মানে 6.5 হতেছে 13। আর এখান থেকে আরমোলও দিয়ে দিচ্ছি আমরা 6.5 ইঞ্চি। আর এই যে আরমোল যে আছে এই দাগ থেকে আমাদের নিচে এইদিকে আমরা দেবো 15.5 ইঞ্চি সাইডে ফাড়াটা, এবং মিডল করছি আমরা 6.5 ইঞ্চিতে, যেহেতু ফাড়াটা বেশি। এখানে আমাদের বডির মাপ হবে, বডিটা হবে আমাদের 35 ইঞ্চি। এই যে 35। পেটটা আছে আমাদের 30 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা 30, 7.5 আপনারা বুঝে নেবেন একটু ভালোভাবে। এবং কোমরটা বেশি ফাড়াটা নিচে থাকার কারণে কোমরটা 36 ইঞ্চি, সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ করে রাখবেন। এবং নিচের ঘেরটা যেটা আমরা পানা, এটা হলো আমাদের 25 ইঞ্চি আছে। এটা কিন্তু কম কাপড়ের ক্ষেত্রে 25 ইঞ্চি, আমি আপনাদেরকে বুঝাই দেবো। এখানে আমরা হালকা অ্যাঙ্গেল করে দিচ্ছি তালপাট দেওয়ার সুবিধার্থে। সেম ভাবে আপনারা এইভাবে করে নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দুটা দাগ দিয়ে দেখাবো।
এটা হলো আমাদের বাড়তি দাগটা, এবং পরের যে মার্ক করা থাকবে সেটা হলো ওই মার্কে আমাদের শিলানি হবে। এই যে এখন আমাদের সেম যেভাবে করা আছে মার্ক, ঠিক সেভাবে কাটিং করে নেব। এই যে কাটিংটা করে নিলাম। এই যে সাইডের যে অংশটুকু বেঁচে গেল, এটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। হাতার যেটা আমরা একটু ফলস দেই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, সেই ফলসটা দেবো এই হাতাটুকু, এই সাইডের যে অংশ কাপড়টা বেঁচে গেল সেটা থেকে। এখানে আমরা মার্ক করে দেব। আর অবশ্যই আপনারা যদি এরকম আয়রন থাকে, আয়রন প্রেস করে নিলে কি হবে, যখন আপনারা দুটো পার্ট আলাদা আলাদা কাটিং করবেন তখন অনেক সুবিধা হবে। এবং সব সময় কিন্তু একসাথে টু পার্ট কাটা যায় না, সিঙ্গেল সিঙ্গেল করে কাটা লাগে বেশিরভাগ সময়। আর যদি একসঙ্গে কাটা যায় সেক্ষেত্রে আমরা একসঙ্গে কাটবো। আমার এই থ্রি পিসটাতে আমি একসঙ্গে কাটছি, দেখেন আপনারা। এই যে এটা হলো আমাদের সামনের পার্ট, এটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব সেম এভাবেই। সুন্দর করে নেবেন, কোথাও যেন কুচকানো না থাকে, তাহলে কিন্তু কাটিং এর সময় ভেজাল হয়ে যাবে। এখানে দেখতেছি যে আমাদের ঘের 25 ইঞ্চি, সেটা ঠিক আছে কিনা। এখন আমরা উপরে পেছনের পাটটাও দিয়ে নেব সেম ভাবে। এই যে এখানে একটু বাঁকা, সেক্ষেত্রে আমরা একটু আয়রন করে নিচ্ছি। এভাবে আপনারাও করে নেবেন, এবং যদি পিছনের পাটটা পুরোটাই আয়রন করে ভাঁজ করে নেন তাহলে অনেক ভালো হয়। আরো নেক্সট আর একটা জর্জেটের মধ্যে এভাবে দেখাবো, যাতে পুরো পাটটা কিভাবে সুন্দর করে আয়রন করে নিয়ে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে কাটিং করবেন। আপনারাও সেম এভাবেই করবেন। আমি দেখবো যে পেছনের পাটটা বড় নাকি সামনের পাটটা বড় হয় সেক্ষেত্রে। যেহেতু সামনের পাটটা একবারে কাজ করা কমপ্লিট, সেক্ষেত্রে এখানে দেখতেছি আমি যে পেছনের পাটটা একটু শর্ট হচ্ছে। এজন্যই আমি সমান করে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু সমান করে নিলেও দেখা যাচ্ছে যে পেছনের পাট শর্ট হচ্ছে। সেক্ষেত্রে নিচে যেহেতু পার পেছনের পাটটা, সেটা আমরা সমান করে নেব সামনের পাটটা বরাবর। সমান করে নিয়ে সেম এভাবে আয়রন করে নেব। আপনারাও যদি এরকম আয়রন বাসায় থাকে তাহলে করে নেবেন, আবার বেশি হিট দিয়ে ট্রাই করবেন না, তাহলে কিন্তু গলে যাবে একবারে। এরপরে যে ভেতরের যে আস্তরটা আমরা আগে আলাদা করে কেটে কাটিং করে নিয়েছিলাম, সেটা আমরা সেম ভাবে সুন্দর করে বসায় নেব, যাতে জর্জেটটা একটু লড়াচড়া না করে। কিন্তু অনেক জর্জেটের মধ্যে এভাবে বসানো যায় না, যে বসাইতে গেলে কাপড় সরে যায়। সেক্ষেত্রে আপনারা আমি যেভাবে বসাইতেছি সেম এইভাবে বসানোর চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই বসবে। আর নেক্সট ভিডিওতে দেখাবো সিঙ্গেল সিঙ্গেল করে কাটিং করা জর্জেট, মানে পার্ট বাই পার্ট, পেছনের পার্ট এবং সামনের পার্ট আলাদা আলাদা করে কাটিং করে কিভাবে সেটা দেখাবো। সুন্দর করে বসায় নিলাম, দেখেন সেক্ষেত্রে আমাদের সামনের পার্ট এবং পেছনের পার্ট প্রায় 7-8 ইঞ্চি লম্বা। এখন আমরা এখানে 25 ইঞ্চি দেবো ঘেরটা, 25 ইঞ্চি 6 ইঞ্চি ব্যালেন্স রাখবো সাইডে। এখন আমাদের যে কোমরের যে দাগটা আছে, এই দাগের সঙ্গে এই দাগটা মিলাবো। দেখেন আপনাদের অনেকেরই হয়তো বা স্কেল থাকে না এত লম্বা, সেক্ষেত্রে আপনারা ফিতারের এভাবে ফালায় নেবেন। ফালায় নিয়ে এরকম কেসিটা ভর দেবেন মাথার দিকে দিয়ে, এখন সুন্দর করে একটা করে দাগ দিবেন, হালকা করে মার্ক করে নেবেন। এই চকটা একটু মার্ক কম হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটা চক দিয়ে মার্ক করার চেষ্টা করব। এই যে দেখেন এভাবে মার্ক করে নেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আগে যে আস্তরটা কেটে নিয়েছিলাম সেই আস্তরটার থেকে কাটা পড়তেছে, সেটা শর্ট হওয়ার কারণে। যদি লং হতো তাহলে কিন্তু কাটা পড়তো না। আমি এটাও বুঝাই দেবো পরে কোনো একটা জর্জেটের ভিডিওর মধ্যে।
দেখেন যেভাবে আছে সেম এভাবে আমরা কাটিং করে নেব, এবং কাটিং করার পরে দেখাচ্ছি যে আপনাদের ভিতরের যে আস্তরটা আছে সেটা কিভাবে বেশি হলো এবং কম হলো কিভাবে, সেটাও দেখাবো। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এই যে আমরা দাগ দিলাম, ভেতরের আস্তরটাও কিন্তু কেটে দিচ্ছি আমরা, প্রায় 1 ইঞ্চি পরিমাণ কেটে দেওয়া হলো, কারণ নিচের শেপের সঙ্গে মিল রেখে কিন্তু আস্তরটা কাটা পড়লো অবশ্যই। এই যে এতটুক কাটা পড়লো, দেখেন পেছনের পাটটা কাটিং করার পরে। এখন আমরা চাকান গুলিয়ে দিয়ে দেবো সুন্দরভাবে, এই যে যাতে পরবর্তীতে যখন জয়েন করব তখন খুব সহজে বুঝতে পারবেন। আর এটার অবশ্যই সেলাই ভিডিও পাবেন আপনারা। এই যে একটা পার্ট এখান থেকে আমরা, যেহেতু দুটা পার্ট একসঙ্গে আছে, দেখেন আমরা আস্তে যে দুটা করছিলাম সেই দুটার একটা আলাদা করে নেব এখান থেকে। এই যে ভেতরেরটা আমরা সরায় নিলাম, সরায় নেওয়ার পরে এই যে এটার সঙ্গে আমাদের যে পেছনের পার্টটা আছে, এই যে পেছনের পার্টটা জর্জেটটা, এটা আমরা সম্পূর্ণ আলাদা করে নেব। এই যে এটাও আমরা আলাদা করে নিলাম। নেওয়ার পরে এটার উপরে যে পার্টটা আমরা সরায় রাখলাম সেই পার্টটা এটার উপরে বিছাই নেব সুন্দর করে, সেম টু সেম ভাবে। এই যে, কিন্তু আমি আবারও বলতেছি সব জর্জেটের ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে একবারে বসাইতে পারবেন না। অনেক জর্জেট আছে এতই নরম যে যেটা হাত দিয়ে টানার আগে সরে যায়, সেই ভিডিওটাও পাবেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আমরা তালপাট দিয়ে দেবো, দেখেন যেহেতু ওখানে তালপাট দেওয়া যায়নি এখানে আমরা তালপাট দেবো। আমি আপনাদেরকে এভাবে মার্ক করে দেখাচ্ছি, এবং আমি যখন শেপটা দেবো তখন আমার কেচির মধ্যে দিয়েই শেপটা দেবো। এই যে আমি শেপটা দিয়ে নিলাম তালপাটের। এই যে এটা আমাদের পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটোই কাটিং করা হয়ে গেল। এখন আমরা হাতাটা কাটিং করব। এই যে আমাদের যে আস্তরের যে কাপড়টা ছিল প্রথমে যে কাটিং করলাম, সেই কাপড়টা যে সাইডের অংশটা, এই সাইডের অংশটা থেকে অনেক সময় হাতার মধ্যে 4 থেকে 5 ইঞ্চি যে আমরা ভেতরের যে ফলসটা দেই সেই ফলসটা এটা দিয়ে দেবো। হাতার মাপে এটা কাটিং করে নেব সুন্দর করে। আমি আপাতত আইডিয়া মাপে কেটে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল দুটা পার্ট আছে, সেক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা করে নেব এখন। এটা কাটিং করে নিলাম। এই যে এটা হলো আমাদের হাতা, যে ফলসটা আমরা প্রথমে আলাদা করে নিয়েছিলাম, খুলে নিয়েছিলাম, সেই হাতাটা হচ্ছে এটা। এটা কিন্তু সম্পূর্ণটাই জর্জেট, এবং হাতার আপনারা অনেকেই জানেন যে আরমোলের দিকে 4 থেকে 5 ইঞ্চি আমরা ভেতরে ফলস দেই, এবং বাকি ফলসটা হয় না, যেহেতু এত বেশি কাপড় থাকে না সেক্ষেত্রে দেওয়াও হয় না। আর বেশিরভাগই সবাই 5 ইঞ্চি বেশি ফলস নেয় না। আর যে কাজটা করা দেখতেছেন এই কাজটা এই যে জর্জেটটার সঙ্গে হাতাটার সঙ্গে একবারে অ্যাডজাস্ট করে এমব্রয়ডারি করা। যদি এমব্রয়ডারি করা না থাকতো, আলাদা থাকতো, তাহলে কিন্তু আমি খুলে আলাদা করে নিতাম। এবং এই জর্জেট কাপড়গুলো যদি আয়রন করে করে কাটা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর এবং খুব সহজভাবে কাটিং করা যায়। এই যে এটা আরেক ভাঁজ দিয়ে নেব, ডাবল মানে 4 পার্ট করে নিলাম আমরা। 4 পার্ট করে নেওয়ার পরে এই যে যে আমরা আস্তরটা ভেতরের যে 5 ইঞ্চি দিতে চাইছিলাম আরমোলের দিকে, সেই আস্তরটা এটা আমাদের। এখানে আমরা একটা মাপ দেবো যে আসলে আমাদের আস্তরটাই হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, হওয়ার পরে আমরা বেশি রাখবো। যদি আপনার জর্জেটে কাপড় কম থাকে সেক্ষেত্রে আপনারা আরমোলের যখন সিলিটা দেবেন তখন এই সিলাইটার মধ্যে যাতে ওটা ঢুকে যায়, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে আস্তরটা বা ভেতরের 5 ইঞ্চি কাপড়টার আরমোলের দিকে বেশি থাক। জর্জেটটা কম থাকলেও সমস্যা নাই, 1-2 ইঞ্চি। এখানে আপনারা নর্মালি জানেন শোল্ডার ডাউন 3 ইঞ্চি হয়। এই যে 3,
এখান থেকে আমরা শেপটা দিয়ে দেবো হালকা করে। এটা কিন্তু অবশ্য পাকিস্তানি হাতা হবে, আর পাকিস্তানি হাতা কিভাবে কাটিং করতে হয় নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাই দেবো আমি। মানে আরমোলের দিকে চিপা এবং নিচে লুজ হবে, মানে উপর থেকে উপরের চিপা থেকে নিচে আস্তে 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 লুজ হবে। আর আমাদের কাটিং করতে করতে যেহেতু আইডিয়া হয়ে গেছে শেপটা, সেক্ষেত্রে আমরা দাগ ছাড়াই কাটিং করতে পারি বা শেপটা দিতে পারি। আপনারাও কাটিং করতে করতে এরকম আপনাদেরও আইডিয়া হয়ে যাবে। আর জর্জেট কাপড় অবশ্যই এক জায়গা থেকে কাটার চেষ্টা করবেন না, যে দিক থেকে সুবিধা হয় আপনার কাটিং করতে সেদিক থেকে কাটিং করবেন, না হলে কিন্তু খুব বিরক্তি বোধ হয়। দেখা যায় আপনি কাটিং করতেছেন একটু সরে গেল, তখন কিন্তু খুব কষ্ট লাগে এবং আবার ভাঁজ দাও সোজা করো, অনেক সমস্যা প্রবলেম ফেস করতে হয়। যেহেতু আমি উল্টা করে আগে ভাঁজ করে নিছিলাম, সেক্ষেত্রে দেখেন এই যে উপরের দুইটা পার্ট আমরা সরায় নিচ্ছি আলাদা করে, সরায় নিয়ে আমরা এখানে তালপাট দিয়ে দেব। এই যে ভেতর থেকে ধরবো, আবার উপরে জর্জের দুইটা পার্ট ধরে এখান থেকে আমরা এই যে সিম্পল ভাবে আমরা তালপাটটা দিয়ে দিচ্ছি। খেয়াল করিয়েন আপনারা, এই যে তালপাটটা দিয়ে দিলাম। আর ডাবল ভাঁজ দেওয়ার কারণে এখানে একটু জয়েন্ট ছিল, সেটা আমরা আলাদা করে দিলাম। আর অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।